মিতা তার বিয়েতে কাঁদছিল, কারণ সে বরকে মোটেও ভালোবাসত না। মিতা যখন বরের অপেক্ষায় ছিল, সামনের মোটা কোণে রিনা হঠাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিনা মিতাকে উপহাস করে বলে যে একই রকম বিয়ের পোশাক পরার কোনো যোগ্যতাই তার নেই। মিতাও সাথে সাথে কড়া জবাব দেয়, একই পোশাক পরাটা কোনো ভয়ের ব্যাপার না, কুৎসিত হওয়াটাই ভয়। কথাটায় রিনা এতই রেগে যায় যে সে তক্ষুনি মারামারি শুরু করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দরজায় বরের পায়ের শব্দ শোনা যায়। দুই কোণে তড়ি ঘড়ি করে ঘোমটা টেনে দেয়, কিন্তু ভুল করে একে অপরের জায়গায় বসে পড়ে। মোটা বর পল্টু ঘরে ঢুকে ভেবে নেয় ডান দিকের কোণেটি তার স্ত্রী, তাই সে হাঁটু গেড়ে বসে প্রতিশ্রুতি দেয় আর খুশি মনে রিনাকে নিয়ে যায়। কিন্তু বাড়ি ফিরে তাকে কোলে করে ঢোকার সময় পল্টুর হঠাৎ মনে হয় কোণে যেন অনেক ভারী হয়ে গেছে, অথচ তার স্পষ্ট মনে ছিল যে তার স্ত্রী বেশ ছিপছিপে গড়নের। এদিকে সুদর্শন বর রাজীবও হোটেলে এসে পৌঁছায়। মেকআপ আর্টিস্ট অবাক হয়ে বলে, বর তো দারুণ সুদর্শন, কিন্তু মিতা তা বিশ্বাস করতে চায়নি, কারণ তার বর তো মোটা হওয়ার কথা। শেষমেশ উপায় না পেয়ে সে রাজীবের সাথেই তার বাড়ি যায়, কিন্তু গাড়ি থেকে নামার পর রাজীবও বেশ অবাক হয়, কারণ তার পিঠের ওপর কনেকে আগের চেয়ে অনেক হালকা লাগছিল। সে ভেবেছিল তাকে বিয়ে করবে বলেই হয়তো কোণে ওজন কমিয়েছে, কিন্তু ঘোমটা তোলার পর দুজনেই পুরোপুরি চমকে যায়। রাজীবের সুন্দর চেহারা দেখে মিতার সাথে সাথে হোটেলের ঘটনা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে সে হয়তো ভুল জায়গায় চলে এসেছে, তবে মন খারাপ করার বদলে সে মনে মনে বেশ স্বস্তিই পাচ্ছিল। ওদিকে রিনা নিজের লাল ঘোমটা তোলে, তখনই সে বুঝতে পারে যে সামনের এই মোটা পল্টু মোটেও তার সেই সুদর্শন বর নয়। বিছানার পাশের বিয়ের ছবিটা দেখে সে অবশেষে বুঝতে পারে যে সে ভুল বরকে বিয়ে করেছে। দুজনের সাথে সাথেই ঝগড়া শুরু করে দেয়, কিন্তু শান্ত হওয়ার পর তারা বেশ স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে, এমনকি তাদের একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত তাদের বাস্তবতার মুখোমুখি হতেই হলো। লোকজন চলে যাওয়ার পর দুই বরই একই সাথে তাদের দরজা খোলে। এটা স্পষ্ট ছিল যে তাদের কেউই আর আগের জায়গায় ফিরে যেতে চায় না, আর কনেরাও এই বিষয়টা নিয়ে কোনো কথা তুলতে রাজি ছিল না। আপনাদের কি মনে হয়, তারা শেষমেশ আবার অদল বদল করেছিল?